আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আমার আরও একটি নতুন ভিডিওতে। তো কেমন আছো বন্ধুরা? তো সকাল সকাল আমি আর আমার মেয়ে একটু বেরিয়ে পড়েছিলাম আমাদের পাশের বাড়ি একটা দাদিদের বাড়ি যাওয়ার জন্য। একটুখানি ঘুরতে গেলাম আর কি। তো ঘুরে এসে মা রান্না করছিলো, মায়ের সাথে রান্নায় এলাম, চলো আমি একটু রান্নায় বসছি। তুমি ওটো অনেকক্ষণ ধরে রান্না করেছো। তো মাকে উঠিয়ে দিয়ে আমি একটু বসলাম, মাছ ফাছ ভাজা হচ্ছিলো, এসব করছিলাম। তার মধ্যেই মা আবার দেখছি খাবার বেড়ে দিল, বললো সব খেয়ে নে, অনেকটা বেলা হয়েছে, 10টা সাড়ে 10টা প্রায় বেজেই গেছে। তো তার জন্য একটু খাওয়া দাওয়া করে নিয়ে বিয়েবাড়িতে যেসব জামাকাপড়গুলো পরেছিলাম সেগুলো সব রোদে একটু মেলে দিয়ে এলাম। কারণ একটু রোদ খাইয়ে না রাখলে মানে জামাকাপড়গুলো হয়তো অন্যরকম একটু ঘামে নষ্ট হয়ে যেতে পারে। তার জন্য মেলে দিলাম। আর এই যে বাকি কিছু রোদ খাওয়ানো হয়ে গেছে, সেগুলো গুছিয়ে রেখেছি। আর আমি আগে থেকেই তোমাদের কাছে একটু মাপ চেয়ে নিচ্ছি বা ক্ষমা চেয়ে নিচ্ছি। মানে আমি যে তোমাদের সাথে কোনো রকম বিয়ের ভিডিও সেন্ড করতে পারলাম না, একটু আমার প্রবলেমের কারণে আমি বিয়েবাড়ির যে 3 দিনের ভিডিও, হলুদ মাখানো বা এসব কিছু ভিডিও আমি কোনো রকম কিছুই সেন্ড করতে পারলাম না। তো তাই যাই হোক, কী করবো, পারিনি তো। তো এই যে ডাব একটা এনেছিল আব্বা, সেই ডাবটাকে আমার ছোটো বোন ওটাকে অনেকক্ষণ ধরে কাটার চেষ্টা করেও কাটতে পারলো না। ওকে কেটে কুটে আমার মেয়েকে দেবে। তো আমরা ওগুলো বাকি জামাকাপড়গুলো সব গুছিয়ে নিয়ে খেতে বসে পড়লাম। ছানাছুনি অনেক কিছুই তরকারি ছিল, মাছ রান্না। আর আমার একটু ছানাছুনিটা খেতে খুবই ভালো লাগে, তার জন্য একটু টমেটো ছেনেছিলাম দিয়ে, আর যে মাছ রান্না করেছিল এই দিয়ে সব খেতে বসে পড়লাম একসাথে। তো খেয়ে নিয়ে আমার মেয়েকে খাওয়াচ্ছিলাম বসে। ও তো ডাব পেয়ে সেই ডাবটা নিয়ে বসে আছে অনেকক্ষণ ধরে, ভাত খাওয়া বাদ দিয়ে। তারপর খেয়ে দিয়ে সব একটু শুয়ে পড়েছিলাম। শুয়ে ঘুম থেকে উঠে দেখছি বিকাল হয়ে গেছে, ভালোই বাইরেটা একটু অন্ধকার পাড়াই হয়ে এসছে। আর আমার মেয়ে জুতো পরে বাইরে যায়নি, ওর জুতোগুলো বাইরে দিয়ে আসতে যাচ্ছিলাম ওকে। তার সন্ধে হয়ে যেতেই সন্ধ্যাবেলা একটু সবার জন্য চা করে নিলাম। বেশ একটু গলাটাও ধরার মতো হয়েছিল, ওর জন্য একটু আদা দিয়ে তুলসী পাতা দিয়ে একটু চা করেছিলাম। সবাই চা, মুড়ি, বাদাম, একটু মেলার বাদাম ছিল, সে বাদাম ফাদাম সব খেয়ে নিলাম বসে। দেখে এটে একটু বাজারের দিকে যাওয়ার ছিল, তার জন্য সব বেরিয়ে পড়লাম। আমি আর আব্বা গেছিলাম সেদিনকে বাজারে। তো চলে গেলাম একটু বাজারে, আমাদের এই যে রেল লাইনটা পার করে চলে যাচ্ছি, আমাদের ওই পারে একটু দরকার ছিল। চলে গেলাম, দরকারটা মিটিয়ে সেখানে সবজির দোকানে একটু সবজি নিয়ে নিলাম। সবজি দেখলে আর কি একটু নিতে মন যায়, এত সুন্দর সবজি, টাটকা টাটকা। তো দেখে নিয়ে সোজা বাড়ি চলে এলাম। তো বাড়ি এসে একটু আমার মেয়েও দেখছি বলছে এই করেছে সেই করেছে, বদমাইশি করেছে অনেকক্ষণ ধরে। এসব শোনার পর এই যে যা যা সবজি এনেছি এগুলো সব ঢেলে রেখে দিলাম এখানে। দিয়ে শাকটা ভাবলাম রাতের বেলাতেই ভেজে ফেলি। তো শাকটাকে একটু ভেজে ফেললাম, শাকটা রাতে খেয়ে নেবো বলে। তো এদিকে শাক ভাজলাম। বাকি আমার ছানাচুনি বললাম না আগে, ছানাচুনি খেতে খুব ভালো লাগে, ওই জন্য সিম, আলু, টমেটো সব একসাথে দিয়ে ভেজে নিয়েছিলাম। এগুলো একটু ছানবো, তো যেটাকে বলো ভর্তা। তো করে নিলাম। তো করে নেওয়ার পর এদিকে সব খাবার বেড়ে ফেলেছি, খেতে বসে পড়বো একসাথে। তো আগের একটু বিরিয়ানি ছিল আগের দিনে, সেটাও মা দেখছি গরম করেছে খাবার জন্য। আমি বললাম খাবো না, তবু মা একটুখানি দেখছি দিল আমায়, বললো খেয়ে দেখতে। যে শাক ভাজা ছানাছুনি দিয়ে খেয়ে নিলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরছি পরবর্তী ভিডিওতে।